2025 সালের আরাফা দিনের রোজা কবে, কিভাবে নামাজ পড়ব, কি জিকির করব, কি মোনাজাত করব এবং কোন কোন আমল করলে ভাগ্য পরিবর্তন হবে এবং মনের আশা পূর্ণ হবে। আরাফার দিন এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। আরাফার দিনে খুব গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন কত রাকাত নামাজ পড়বেন এবং কয়টি রোজা রাখবেন, কি আমল করবেন, রাত্রে কি জিকির করবেন, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও দেখে এবং জানতে পারবেন আরাফার দিন যে আমল করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, ধন সম্পদ বাড়বে, অভাব অনটন চলে যাবে, আপনি দিন দিন ধনী সম্পদশালী হয়ে যাবেন। তাই বলছি টেনে টেনে ভিডিও দেখবেন না, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে সকলে লিখুন আমিন আমিন। যদি আপনি আজকে চোখ বন্ধ করে দোয়া করেন মানে আরাফার দিন, আল্লাহ আপনাকে শুনবেন। যদি আপনি কাঁদেন আল্লাহ আপনার কান্না গ্রহণ করবেন। আর যদি আপনি রোজা রাখেন আল্লাহ আপনাকে 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এই দিনটির নাম হচ্ছে আরাফার দিন। এক যুবক ছিল, নাম তার আব্দুল্লাহ। সে সব সময় আল্লাহকে ডাকত, কিন্তু মনে করত আল্লাহ কি আমাকে শুনেন। সে হতাশ ছিল, বিপদে ছিল, এক রাতেও ঘুমাতে পারত না। তার জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ একদিন এক আলেম তাকে বললেন, তুমি কি জানো আরাফার দিন আসছে? এদিন দোয়া কবুল হয়, রোজা রাখো, দোয়া করো, দেখো কেমন করে আল্লাহ তোমার সব কিছু ফিরিয়ে দেন। আব্দুল্লাহ রোজা রাখল। সে এই দোয়াটি পড়তে পড়তে কেঁদে ফেলল। সে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া আমার কেউ নেই। আজ 1 বছর কেটে গেছে। আব্দুল্লাহ আজ সফল একজন মানুষ। তার চোখে এখন শুধু শুকরিয়া। কেন? কারণ সেদিন আরাফার দিনে আল্লাহর দরজায় এসে সে দাঁড়িয়েছিল। আপনার জন্য সেদিন আসছে 5 জুন 2025 আরাফার দিন। একদিনের রোজা 1 বছরের গুনাহ মাফ। একদিনের দোয়া বান্দা ও প্রভুর মাঝে সবকিছুর কাছাকাছি সম্পর্ক। একদিনের কান্না আপনার ভাগ্য বদলে দিতে পারে। আপনি প্রস্তুত তো? ভাই ও বোন, আরাফার দিনে আপনি যে সকল আমল করলে আল্লাহর রহমতের দরজা খুলে যাবে সেগুলো এখন আমরা জেনে নেব। এক হচ্ছে রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিনের রোজা পূর্বে 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। এই আমলটি কেউ মিস করবেন না। আপনারা চেষ্টা করবেন আপনারা যেন ওই দিন আরাফার দিন রোজাটা রাখেন। দ্বিতীয়ত হচ্ছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। এদিন তোমার চোখের পানি সবচেয়ে মূল্যবান বেশি হবে। প্রিয় ভাই ও বোন, আপনারা এদিন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সাহারি খাওয়ার সময় দোয়া করবেন, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তখন দোয়া করবেন, ইফতার সামনে নিয়ে আপনি দোয়া করবেন, তখন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তৃতীয়ত হচ্ছে এই বিশেষ দোয়া বরকত বারবার পড়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাল্লাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনে। তিরমিজি শরীফের হাদিস। তো আপনারা সাহারির সময় 5 ওয়াক্ত নামাজের পর আপনারা এই দোয়াটি 2-3 বার করে পড়ে নেবেন। তারপর হচ্ছে আপনারা জিকির করবেন। এই কয়েকটি জিকির আপনারা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তারপর পড়ে নেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর আপনারা 100 বার পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপর হচ্ছে আপনারা 100 বার পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আপনারা 100 বার করে পড়বেন। এই দিনটা শুধু আল্লাহর নাম দিয়ে আপনারা কাটানোর চেষ্টা করবেন। 5 নাম্বার হচ্ছে নফল নামাজ ও ইস্তেগফার পড়া। 2 রাকাত করে নফল সালাত আদায় করো, গুনাহার জন্য ক্ষমা চাও। হয়তো আজকে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। ইস্তেগফারের এত এত ফজিলত যা আপনি বর্ণনা করে আমি আজকে শেষ করতে পারবো না। আপনারা আবু দাউদ 1518 নম্বর হাদিসটি একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ যত সমস্যা আছে সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং চিন্তাও করেনি। এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদের বলা হয়? যারা দোয়া করতে দেরি হয় এবং দোয়া কবুল করতে এক মুহূর্ত দেরি করেন না। তো অবশ্যই আপনারা বেশি বেশি নফল নামাজ পড়বেন এবং আপনারা ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এদিন বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যারা বড় দুরূদ পড়তে সমস্যা হয় আপনারা ছোট দুরূদগুলো পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই দুরূদ পড়তে পারেন। দুরূদে ইব্রাহিম পড়তে পারেন। আপনাদের যে দুরূদটি ভালো লাগে আপনারা সেই দুরূদগুলো পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন জানতে পেরেছি যে আরাফার দিন কবে। 2025 সালের আরাফার দিন কবে? আমরা জানি যে জুন মাসের 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পরে আমরা ওই দিন রোজা রাখবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, দোয়া করব, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব এবং বেশি বেশি নফল নামাজ পড়ব এবং হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে ওই দিন বেশি কান্নাকাটি করব এবং আমাদের ভাগ্য, আমাদের ধন সম্পদ বাড়ার জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে হবে। এবং আপনারা ওই দিন যারা অভাব অনটনে বিপদ আপদে আছেন, সংসারে অভাব অনটন লেগে আছে, আপনারা ওই দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার জীবনের অভাব অনটন দূর হবে। কারণ আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না, যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে আল্লাহ তাআলাকে ডাকতে থাকি। তো প্রিয় বন্ধুরা, আরাফার দিন আমরা আল্লাহ তাআলার কাছে এই প্রত্যেকটা পয়েন্ট মেনে, প্রত্যেকটা পদ্ধতি মেনে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, নামাজ পড়ব এবং আমরা সন্ধ্যায় মাগরিবের সময়, ইফতারের সময় আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের পূর্বের পাপের জন্য, নিজের জন্য, অপরের জন্য এবং আমাদের ধন সম্পদ অভাব অনটনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন বিপদ আপদ দূর করে দেবেন। এবং আপনারা বেশি বেশি এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। আপনার জীবনে যদি কোটি টাকা ঋণ থাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এবং অল্প দিনে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আপনার ধন সম্পদ বাড়তে শুরু করবে। তো প্রিয় বন্ধু, এই ভিডিওটা শেয়ার করো একজনের সাথে যার জীবন বদলে যেতে পারে এই আরাফার দিনে। একটি দোয়া, একটি রোজা, একটা কান্না, এটাই হতে পারে তোমার নতুন শুরু। তো যারা আমল করবেন অবশ্যই লাইক করবেন এবং সকলেই কমেন্টে লিখবেন আমিন আমিন। ইনশাআল্লাহ আল্লাহর চাহে তো আপনার জীবনেও পরিবর্তন আসবে, আপনার জীবনে সুখ শান্তি ভরে যাবে। আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশা পূর্ণ করুক এবং আপনাদের অভাব অনটন দূর করুক।
এবং আপনাদের জীবনের সাফল্যতা দান করুক। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।